শুখা মরশুমে নদী ভাঙন প্রতিরোধের কাজ শুরুর দাবিতে রাজ্যের মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখালেন মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভাকুরিয়া রশিদপুর এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, তাদের এলাকায় দীর্ঘদিন ধরে ফুলহর নদীর ভাঙন চলছে, কিন্তু ভাঙন রোধের কাজ হচ্ছে না। বর্ষাকালে মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে শুখা মরশুমে তাদের কাজ শুরুর আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস মতো কাজ শুরু হয়নি। তাই মন্ত্রীকে কাছে পেয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, অবিলম্বে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করতে হবে। মন্ত্রী মশাই যখন বন্যা হয়েছিল তখন এসেছিল মন্ত্রী এসে আশ্বাস দিয়েছিল আমাদেরকে কি বন্যার জলটা কমতে দাও, তোমাদের এখানে কাজ চালু হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত বন্যার জল পুরো কমে গেছে, পুরো নদীর নিচে চলে গেছে, এখন পর্যন্ত কোনো সিস্টেম নাই। আমরা গিয়েছিলাম এরিগেশন ডিপার্টমেন্টে, সব জায়গায় আমরা বিডিও স্যারকেও চিঠি আমন্ত্রণ করেছি, চিঠি দিয়েছি, আমাদের মন্ত্রী সাহেবকেও করেছি, এরিগেশন ডিপার্টমেন্ট দিয়েছি। তো ওখান থেকে এরিগেশন ডিপার্টমেন্ট আমাদের কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। আমরা পুরো গ্রামবাসী এসে আমরা ভাবলাম কি এইটুকু সময়ে মন্ত্রীকে একটু আমরাও দেখিয়ে দিই, আমাদেরকে আশ্বাস দিয়েছিল। তাই জন্য মন্ত্রীর সামনে এসে পুরো আমরা গ্রামবাসী মিলে বিক্ষোভ করলাম, আমাদেরকে বাঁচাও। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে ফোনে ধরা হলে তিনি বলেন, ভাঙন প্রতিরোধের কাজের দায়িত্ব রাজ্যের নয়, কেন্দ্রীয় সরকারের। কিন্তু কেন্দ্রীয় সরকার কাজ করছে না, সেই কারণে গ্রামবাসীরা তার কাছে খুব বিক্ষোভ প্রকাশ করেছেন। আমি গতবার ওই পার্থভূমিকে বলে কিছু কাজ করে দিয়ে গেছিল, তারপর অন্যান্য সবাই গেছিল, যাবার পর ওই কাজটা কিছুটা করে গ্রামটা বেঁচেছিল। এবার ওদের বক্তব্য হচ্ছে যে এবার যদি ভালো করে না করা যায়, যদি কেন্দ্র সরকার যদি বাঁধের যদি প্রকল্প না করতে পারে, রাজ্য সরকার তো করতে পারে না, এটা কেন্দ্র সরকারের গাফলতি। কেন্দ্র সরকার যদি ওটা না করে তা আমাদের দ্বারা তো ওটা সম্ভব না। এই ব্যাপারে বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে ধরা হলে তিনি রাজ্যের ঘাড়েই পাল্টা দোষ চাপান। তিনি বলেন, ভাঙন প্রতিরোধে রাজ্যের কোনো পরিকল্পনা নেই, সেই কারণে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ মিলছে না। গঙ্গা ভাঙন রোধের জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা নেই। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাদের যে পরিকল্পনা অনুযায়ী অর্থ সেখান থেকে আনার জন্য তারা কোনো রকম একটাও প্রস্তাব তারা দেয়নি। অর্থাৎ শুধু ওরা চায় যে জেনারেল যে আমাদের বাজেট আছে সেই বাজেটের টাকা লুট করা, এটাই তাদের কাজ। সেই জন্যই হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যা মানুষ যেভাবে হচ্ছে বিক্ষুব্ধ হয়েছে সারা রাজ্য জুড়ে। ফের একই অভিযোগ উঠে এলো মালদার মানিকচক ব্লকে। এবারে ভূতনির উত্তর চণ্ডীপুর অঞ্চলে ১০০ দিনের কাজের টাকায় কাটমানি দাবি করে এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে মারধর করার অভিযোগ উঠল পঞ্চায়েতের জিআরএস এর বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত পঞ্চায়েত সদস্য ভিকারি মণ্ডল শনিবার এই মর্মে লিখিত অভিযোগ জানালেন ব্লক প্রশাসন সহ পঞ্চায়েত সমিতির সভাপতিকে। গোটা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসবাণী শোনালেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। ১০০ দিনের টাকা বিগত দিনে ডিমান্ড করেছিল, এগুলো টাকা ঢুকেছে, বাকি টাকা মমতা ব্যানার্জি গরিব মানুষকে দিল। দেওয়ার পর ওই উত্তর চণ্ডীপুরের জিআরএস রঞ্জন মণ্ডল আমাকে বলছে যে অর্ধেক টাকা উঠিয়ে না দিলে তোকে বাড়ি ছাড়া করে দেবো বা প্রাণে মারবো। এই ভয়ে আমি কমপ্লেন করে প্রধানের কাছে জমা করতে গেলাম। ওই রঞ্জন মণ্ডল অফিসে ছিল, আমাকে দেখে রঞ্জন মণ্ডল মারধর শুরু করতে লাগলো, আমাকে কমপ্লেন জমা করতে দিল না। আমি বিগত দিনের মেম্বার ছিলাম, আমাকে বলছি তুই কাজ করেছিস, তুই টাকা উঠিয়ে দে। আমি বলছি মমতা ব্যানার্জি গরিব মানুষকে টাকা দিয়েছে, আমি গরিব মানুষের কাছে টাকা তুলে তোকে দিতে পারবো না। বলে টাকা যদি না দিস তো ১০০ দিনের কাজ ডিমান্ড করতে দেবো না, বিগত দিনে তোর ঘর যেটি করেছি তোর ঘর ক্যান্সেল করে দেবো। এইভাবে হুমকি দিয়ে কিছু ছেলেকে গুন্ডা রেখে বুথে ওই টাকা তুলতে পাঠিয়েছে। আমি ব্লকে এসে বিডিও সাহেবের কাছে কমপ্লেন জমা করতে। অভিযোগ করেছেন নাকি টাকা চেয়েছেন বা জিআরএস টাকা চেয়েছেন, আমি খতিয়ে দেখবো, তদন্ত করব, অফিস থেকে বলবো করে যেটা প্রশাসনিক দিক থেকে যেটা শাস্তিযোগ্য যেটা হবে সেটাই করা হবে।